نحمده ونصلي ونسلم على رسوله النبي الأمين المكين الحنين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا الغوث الأعظم وعلى جده نبينا وعليه الصلاة والسلام الغوث ابن الغوث ابن الغوث सैयदी व सनदी व मुर्शिदी हज़रत सैयद शाह रशीद अलील क़ादिरी अल हसानी अल हुसैनी अल बगदादी अलैहिस्सलातु वस्सलाम सुम्मा सिजदतु तहियतु व ताज़ीमु लिसय्यदिना व मुर्शिदिना व हादीना व रहबरिना व हादील इमाम शरीअति व तरीक़ति वल हक़ीक़ति वल मारिफ़ा सैयदी व सनदी व मुर्शिदी हज़रत सैयद शाह यासूब अली अल क़ादिरी अल हसानी अल हुसैनी अल बगदादी अल मिदनीपुरी मद्दजिल्लुहुल आला फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा हज़रत रशीद अली राह दी के रहनुमा का आज और से पाके हैं अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला रसूलना अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মালিক ও মওলা আমাদের আকা ও মাওলা আমাদের হাদি ও রাহবার মেদিনীপুর দরবার শরীফের বড় হুজুর পাক কাবা কিবলা হযরত সৈয়দ শাহ রশিদ আলীল क़ादिरी আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল মিদনীপুরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের চতুর্থতম বাৎসরিক মহাপবিত্র উরসে পাকে আমাদের মতো গুনাহগারদেরকে নাম পাকের এই মসজিদ পাকে হাজির হওয়ার তৌফিক দান করলেন। মওলার দরবারে সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম উম্মতের কান্ডারি নবী দো জাহানের বাদশা নবী জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে এবং লক্ষ কোটি ভক্তিপূর্ণ সেজদায় তাজিমি জানাই আমাদের আকা ও মাওলা আমাদের হাদি ও রাহবার খুসুসান আমরা জানার হাতে বায়াত আজকে জানার উরসে পাক বড় হুজুর পাক কাবা ও কিবলা ছোট হুজুর পাক কাবা ও কিবলা বর্তমান সজ্জদ নশীন হুজুর পাক কাবা ও কিবলাদের কদম পাকে শুরুতেই একটা কথা বলি, সেটা হলো আজকে জানার উরসে পাকে আমরা হাজির হয়েছি। তানার সবচাইতে বড় পরিচয় হলো তিনি আওলাদে রাসূল। বলেন সুবহানাল্লাহ। তিনি আওলাদে রাসূল। নবীজির সরাসরি ৩৫তম আওলাদে পাক হুজুর গৌসে পাক শাহিনশাহে বাগদাদের
22তম আওলাদে পাক হলেন আমাদের বড় হুজুর পাক কাবা ও কিবলা। এটাই তার সবচাইতে বড় পরিচয়। আর আমরা যারা আছি, আমাদের সবচাইতে বড় সৌভাগ্যের ব্যাপার হলো আমরা যাদেরকে মওলা হিসাবে পেয়েছি, আকা হিসাবে পেয়েছি, আমাদের যারা মুর্শিদ আছেন, আমাদের কতটা খুশ নসিব যে আমরা আওলাদে রসুলদেরকে, নবীজির দেহের অংশ যারা, তানাদেরকে আমরা আমাদের মুর্শিদ হিসাবে পেয়েছি। এখন আপনারা কি ভাববেন জানি না, আমি মনে করি এর চাইতে আর বড় খুশ নসিব আমাদের মতো গুনাহগারদেরকে আর হতে পারে না। আমাদের মতো গুনাহগারের আর বড় কোনো, বলেন, হতে পারে না। কারণ আওলাদে রসুলকে মুর্শিদ হিসাবে পাওয়া এটা কিন্তু চারটাখানি বিষয় না। তো আসেন আজকে আমরা আকা মাওলা বড় হুজুর পাকের আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনব। শুরুতেই একটা কথা বলছি, যদি শুরু থেকে আমরা না শুনি তাহলে আমাদের হুজুর পাক কি জিনিস আমরা বুঝতে পারবো না। এই জন্য নড়াচড়া হাবিজাবি যা আছে সব বাদ, কথাবার্তা সব বাদ। আমি আলোচনা করতে ভালো পারি না ভাই, এটা আমি জানি, তারপরেও মালিকের দয়ায় যতটুকু পারবো আমি বলার চেষ্টা করব। কিন্তু এর মধ্যে যদি আপনারা যদি মাইন্ডটাকে অন্যদিকে নিয়ে যান, মনটাকে অন্যদিকে নিয়ে যান, সঠিক বুঝতে পারবেন না। কথাবার্তা যার যতটুকু বলার দরকার আর মানে ইশারাতে বলবেন, দরকার হলে আসার জন্য একটা রাস্তা করে দেন, সবাই এদিকে আসবে, দয়া করে কেউ কথা বলবেন না। সবাই যার যার আইডিয়াতে বলবেন, সেটা মানে স্মরণ করবেন। সেটা হলো, আমরা কিছুদিন পূর্বে মাহে মুহররম পাক আমরা উদযাপন করেছি, ঠিক না? সারাটা জীবন যদি মুহররম পাক সম্পর্কে আমরা আলোচনা শুনি, কিন্তু ওই জিনিসগুলো যদি আমরা ভিতরে ধারণ না করি, কিয়ামত পর্যন্ত শুনলেও কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আলোচনা যেটাই শুনবো আমরা নিজেদেরকে ওই জায়গাতে দাঁড় করায় তারপরে শুনতে হবে, তাইলে বুঝবো যে আসলে কারবালাটা কি জিনিস। ধরেন কারবালার ময়দানের আমরা পানি বন্ধের একটা ঘটনা আছে, নিজেদেরকে ওই জায়গাতে গিয়ে দাঁড় করান ভাই, যে এমন একটা সময় ছিল 3 দিন ইমাম পাকের তাবু পাকে পানি ছিল না। ওখানে এখন আমাদেরকে দাঁড়ান যে আমরা 3 দিন পানি বিনে কিভাবে বাঁচতে পারবো। তখন কারবালার পানি বন্ধটা আমরা বুঝতে পারবো, তার আগে পারবো না। মওলা হুসাইনের শহীদটা কারবালার ময়দানে নিজে দাঁড়ান, যে আপনার চোখের সামনে সকলে শহীদ হয়েছে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কারবালার ময়দানটা কি ছিল। যদি এইরকম ধারণা যদি মনের মধ্যে যদি না দাঁড় করাই, সারাটা জীবন যদি শুনে যাই, কোনো লাভ হবে না। এটা আমার ধারণা থেকে বলছি। তো যে আলোচনায় আমরা শুনবো, আমাদেরকে সেই জায়গাতে গিয়ে কি করতে হবে? দাঁড়াইতে হবে, তাইলে বুঝবো যে আসলে আলোচনা কি। তাছাড়া যদি আমরা শুনি যে বকবক করতেছে, শুনে গেলাম, যাওয়ার সময় নামাজ পাঠ নিয়ে বাড়ি গেলাম, খাইলাম, শেষ হয়ে গেলাম, এর নাম কি তরিকত? বলেন, এর নাম তরিকত? তরিকতটা কিন্তু এত সহজ জিনিস না, এটা কিন্তু মধুর চাইতে একটা মিষ্টি বিষয়। তরিকত, যারা তরিকতটাকে বুঝতে পারছে, তরিকা কি জিনিস জানতে পারছে, এরা এমনভাবে ডুব দিছে ওর মধ্যে, দুনিয়া কি জিনিস এগুলো তাদের আর খেয়াল নাই। এর নাম তরিকত। তো শুরুতেই বলছি, আমরা এখানে যারা হাজির হয়েছি প্রায় 80-90% লোক আমরা বড় হুজুর পাকের হাতে বায়াত, ঠিক না? আর আমাদের মতো এই বয়সে যারা আছে বা মুরব্বীদের ভিতরে কিছু আছে যাদের হয়তো বা মনে করেন যাওয়ার সুযোগ হয় নাই কোথাও, তারা হয়তো বা এই যে হুজুর পাক, বর্তমান হুজুর পাক যে ঢাকা আসলেন, ওখানে গিয়ে অনেকেই বায়াত হয়েছে। আবার পর্দা হুজুর পাকের মুরিদ আমার মনে হয় এখন 1000-এ একজন আছে কিনা তাও সন্দেহ, মনে হয় নাই, প্রায় শেষ হয়ে গেছে পর্দা হুজুর পাকের মুরিদ। তো এখন বড় হুজুর পাকের মুরিদ এবং বর্তমান সাজ্জাদ রাশিদ হুজুর পাকের মুরিদ দিয়ে এখন পুরা 6 লাখ। তো মুর্শিদ হারা যে বেদনাটা, মওলা হারানোর যে বেদনাটা, এই বেদনাটা
আমি মেহেদি যদি সারা রাতও এখানে আলোচনা করি, আপনাদেরকে 1% আমি বুঝাইতে পারবো না। সঠিক যারা মুর্শিদকে ধরেছে, যারা সঠিকভাবে বায়াত হয়েছে, মুর্শিদের কদমে নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়েছে, ওই ব্যক্তি একমাত্র জানে যে মুর্শিদ হারানোর বেদনাটা কি। আর তাছাড়া কেউ বলতে পারবে না ভাই। আর পিতা হারানোর বেদনাটার আপনার বুঝ দেওয়া যায়, সমবেদনা দেওয়া যায়, মাতা হারানোর বেদনার সমবেদনাটা দেওয়া যায়, কিন্তু মুর্শিদ হারানোর যে বেদনাটা, এই বেদনার সমবেদনা জানানোর কারোর কোনো ক্ষমতা নাই। আর সেই মুর্শিদ যদি হয় আকা ও মওলা হুজুর পাকের কলিজার টুকরা, তাইলে সেই মুর্শিদ যদি হন নবীজির বংশধর, তাইলে সেই মুর্শিদ যদি হন আলী ফাতেমা হাসান হুসাইন হুজুর গৌসে পাকের বংশধর, তাইলে তাকে ভুলবেন কিভাবে ভাই? ভোলা যাবে? বলেন, হুজুর পাকদেরকে ভোলা যাবে? এই মায়ার চেহারা, এই মোহাব্বতের চেহারা, জানাদের চেহারা মোবারক দেখলে হাজারো দুঃখ থাকলে কখনো দুঃখ আর অন্তরের ভিতরে থাকে না। ওই চেহারা কিভাবে ভুলবেন বলে? কখনোই ভোলা যায়? দেখেন, মেদিনীপুর যখন ওরসে পাকে আমরা যাই, কত ঘন্টার পর ঘন্টা দায়রা পাকের সামনে জিয়ারত পাক নেওয়ার জন্য বসে থাকি, কত রোদ, কত কিছুই আমাদের মনে আসে। কিন্তু যখন ওই নূরানি চেহারা মুবারক আমাদের সামনে চলে আসে, যখন হুজুর পাক আমাদের সামনে চলে আসেন, বলেন তো সেই দুঃখ বেদনাটা ভিতরে থাকে? আর ভিতরে থাকে? এমন একটা চেহারা মুবারক আল্লাহ তাআলা এনাদেরকে দিয়েছেন, যেই চেহারা মুবারক দেখলে হাজার দুঃখ অন্তরের মধ্যে থাকলেও কথা বলতে হয় না, দেখার সাথে সাথে মনের মধ্য থেকে দুঃখ শেষ হয়ে যায়। এমন একটা মুর্শিদ হলো আমাদের মুর্শিদ। তো ওই মুর্শিদ হারানোর বেদনা কখনোই কাউকে বোঝানো সম্ভব না। তো আমাদের আকা ও মওলা হুজুর পাক, তিনি 2021 সালের 16ই আগস্ট, 6ই মুহররম, আমাদের বাংলাদেশের 1লা ভাদ্র আর ইন্ডিয়াতে 30শে শ্রাবণ, এই ডেটে তিনি আমাদের মাঝ থেকে তিনি পর্দা নেন। আমাদের মাঝ থেকে তিনি পর্দা নেন। এখনো পর্যন্ত এনারা আছেন, কিন্তু দেখার মতো চোখ আমাদের, কথা বলেন, নাই। আপনারা যতটুকু আমাকে সাড়া দিবেন আমি ততটুকুই বলবো। ঘুমানো যাবে না। কথা বললে আপনারাও বলবেন, আমি বলবো, দেখবেন যে ঘুম কোথা দিয়ে যাবে। তো হুজুর পাকের যখন বেসালে পাক হয়, আমরা সবাই জানি, এই যে আমরা যে আওলাদে পাকদের হাতে হাত দিয়েছি, এনারা কিন্তু আমাদেরকে কেউ মাঝ সাগরের মধ্যে ফেলাই রেখে যায় না। এটা মানেন একেবারে ঠান্ডা মাথা। হুজুর পাকরা কেউ আমাদেরকে মাঝ দরিয়ায় ফেলে রেখে যায় না। আমরা ধরেন যারা বর্তমান হুজুর পাকের হাতে হাত দিয়েছে, আমরা হয়তো বা বুঝতে পারি বা আমরা হয়তো বা মনে করতে পারি যে আমার মওলা, আমার পীর হলো বর্তমান হুজুর পাক, কিন্তু যিনি হুজুর পাকের হাতে বায়াত, তিনি মনে করবেন যে আমার তো মওলা নাই, আমার তো হুজুর পাক নাই। না, এটা ভাবার কোনো সুযোগ নাই। কারণ যখনই কোনো হুজুর পাক পর্দা নেন, তিনি তখনই সাথে সাথে তানার পরবর্তী থেকে স্থলাভিষিক্ত হবে, তানার কাছে তানার সমস্ত কিছু অর্পণ করে দিয়ে যান। আর এটা তানারা কেন করেন? কারণ এটা নবীজির জামানা থেকে আসছে। যখন নবীজি তিনি পর্দা নিবেন, তানার অনেক পূর্বে ওই 18 জিলহজে গাদিরে খুমে কি করেছেন হুজুর পাক, এই নবীজি মওলাই কায়নাত পাককে তানার স্থলাভিষিক্ত করে দিয়ে গিয়েছেন না, যে মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুম মাওলা, আমি যার যার মাওলা, মাওলা আলী তার তার মাওলা। তার মানে কি, আমি যার যা কিছু ছিলাম, আজ থেকে আলীও তার তাই কিছু। সেটা তোমরা আমাকে যে যে নিয়ত নিয়ে আমাকে যেভাবে দেখো, আজ থেকে মাওলা আলীকে তোমাদেরকে ওইভাবেই দেখতে হবে। তার মানে তোমাদেরকে আমরা কেউ মাঝ দরিয়ায় রেখে চলে যাচ্ছি না। তো ঠিক তেমনি ভাবে আমাদের আকা ও মাওলা হুজুর পাকরাও আমাদেরকে মাঝ দরিয়ায় ফেলে রেখে যায় না।
মাছ ধরিয়া এরা আমাদেরকে কেউ কখনোই ফেলে রেখে যায় না। যেমন আমরা আমাদের আকা ও মাওলা হুজুর পাকদের কথা বলি, বর্তমান হুজুর পাকের এই আপনার বড় হুজুর পাকের কথা বলি। বড় হুজুর পাক যে ইন্তেকাল করবেন এই রকম কোনো লক্ষণই বড় হুজুর পাকের ভিতরে ছিল না। কোনো লক্ষণই হুজুর পাকের ভিতরে ছিল না ভাই। একটা মানুষ সে ছেড়ে চলে যাবে, আমাদেরকে ছেড়ে চলে যাবে, এই রকম কিছু লক্ষণ থাকে না? বলেন, লক্ষণ হয় না? হয়। কিন্তু বড় হুজুর পাক কাবা ও কিবলা তিনি যে আমাদেরকে রেখে তিনি মহা মিলনে যে চলে যাবেন, খোদা তাআলার দিদারে যে চলে যাবেন, এমন কোনো কিছুই হুজুর পাকের দ্বারা প্রমাণিত হয় নাই, বুঝাই যায় নাই যে হুজুর পাক পর্দা নেবেন। কারণ কি জানেন? কারণ হলো হুজুর পাক যখন পর্দা নেবেন তার কিছু পূর্বেও, কিছু সময় পূর্বেও তিনি গুনাহগার গোলামদেরকে জিয়ারত পাক দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? হুজুর পাক তার কিছু পূর্বেও কি করেছেন? ভক্তের জিয়ারত দিয়েছেন, ভক্তের কলিজাকে ঠান্ডা করেছেন। তাহলে কিভাবে বুঝবেন বলেন যে হুজুর পাক পর্দা নেবেন? তো যখন হুজুর পাক কাবা ও কিবলা যখন পর্দা নিবেন, যদি এটা যদি জানতো, কেউ যদি জানতো বা বুঝতে পারতো, বলেন তো 4 নম্বর পাক তখন ফাঁকা থাকতো? কথা বলেন। আর ভিসা বা এগুলা বর্ডার যদি খোলা থাকতো, আমরাই কি ততক্ষণে বাংলাদেশে থাকতাম? কিসের বর্ডার, কিসের কি, ওইগুলো মানার কোনো সময় ছিল? বলেন। ভিতরের টান রক্ষা করতে পারতেন? পারা যাইতো? ওই যে বললাম, মুর্শিদ হারা বেদনা কখনোই কাউকে বোঝানো যায় না। তো কেউই বুঝতে পারে নাই। বরং যারা 4 নম্বর পাকে খেদমত পাকে থাকেন বা 6 নম্বর পাকে থাকেন, যারা গিয়েছেন কলকাতা পাকে, 4 নম্বর পাক থেকে 6 নম্বর পাক কতটুকু দূরে? কয়েক সেকেন্ডের রাস্তা, কয়েক সেকেন্ড। তো 4 নম্বর পাক থেকে যারা 6 নম্বর পাকে ছিলেন, এনারাও জানতেন না যে হুজুর পাক পর্দা নিয়েছেন। নিবেন তো দূরের কথা, পর্দা নিয়েছেন এটাও এনারা জানতেন না। তাহলে চিন্তা করে দেখেন, 4 নম্বর পাক থেকে জানানো হয় মৌলানা অলিউল্লাহ সাহেবকে, তিনি 6 নম্বর পাকে ছিলেন, তানাকে জানানো হয় যে বড় হুজুর পাক পর্দা নিয়েছেন, তারপরে তিনি সকলকে জানান। তাহলে এখন চিন্তা করেন কিভাবে হয়েছে সবকিছু। তো যখন হুজুর পাক দুনিয়াতে হায়াতে পাকে থাকা অবস্থায় খাবার এবং পানি খুবই কম খাইতেন, খুবই কম খাইতেন, খাইতেন না বললেই চলে। আর বিশেষ করে আর সেটা যদি হয় মুহররম মাস, কারণ হুজুর পাক মুহররম মাসকে এমন ভাবে ইয়াদ করতেন, ভিতরে নিয়ে নিয়েছিলেন। এখন মালিক মাফ করুক, আমাদের গুনাহগারদের মন থেকে হয়তোবা আমরা এটা ধারণা করতে পারি যে হয়তোবা হুজুর পাক কারবালা পাকের প্রত্যেকটা সেকেন্ড বাই সেকেন্ড তিনি স্বচক্ষে দেখতেন। এমন ভাবে কারবালা পাককে তিনি কি করতেন? ইয়াদ করতেন। তো যখন হুজুর পাক পর্দা নিবেন, তার কিছু সময় পূর্বেও তিনি শরিয়াতের দৃষ্টি থেকে, তারা তো পুত পবিত্র, শরিয়াতের দৃষ্টি থেকে ওযু করে এসেছেন, ওযু করে তারা কামরা পাকে তিনি বসেছেন। তো তারপর যখন হুজুর পাক হঠাৎ এমন একটা সময়ে তারা যা প্রয়োজনীয় যা ছিল সমস্ত কিছু যখন শেষ করেছেন, এগুলো কিন্তু আমি আমার মুখ থেকে বানানো বলছি না, দরবার পাকের ওই সময় যারা ছিল তানাদের থেকে শুনে আমরা শুনেছি, তানাদের থেকে সেই শোনা কথাগুলো আপনাদের বলছি। তো হুজুর পাক তিনি নিজে নিজেই পবিত্রতা অর্জন করেছেন, শরিয়াতের দুনিয়াবি পবিত্র যেটা ওনাদের জন্য অর্জন করার পর তিনি নিজে নিজেই তার কামরা পাকে তিনি শুয়ে পড়েছেন, নিজে নিজেই। যখন শুয়ে পড়লেন, শুয়ে পড়ার সাথে সাথে খাদেমরা তখন গিয়ে এই মাঝখানটা আর একটা কথা বলি, মিস্টেক হয়ে গিয়েছে। ওই যে বললাম যে হুজুর পাক খাবার খাইতেন না, খাবারে খুব, কিন্তু ছোট হুজুর পাক কাবা ও কিবলা যদি কোনো জিনিস দিতেন বা পাঠাইতেন, এটা কখনোই হুজুর পাক না করতেন না। বলেন সুবহানাল্লাহ। ভাই আর ভাই, দেখেন ভাই ভাই কাকে বলে, আর আমাদের দুনিয়ার ভাইয়ের অবস্থাটা কি?
এনাদের ভাইয়ে ভাইয়ের সম্পর্ক থাকবে নাকি আমাদের সম্পর্ক থাকবে? যেমন আপনার নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন না মওলাই কায়নাত পাকের জন্য, যে ইয়া আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ও আলী তুমি আমার ভাই, আর এমন ভাই যে ভাইয়ের সম্পর্ক কখনোই ছিন্ন হবে না, দুনিয়াতেও থাকবে আখিরাতেও থাকবে। তো এনারা তো সেই বংশধর। তো দেখেন ভাইয়ের প্রতি ভাইয়ের, আমি এই যে কথাগুলো বলছি একেবারে শুরু থেকে প্রত্যেকটা কিছু আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য কি শিক্ষা। হুজুর পাকদের এগুলো আমার দরবার পাক থেকে যদি আমরা শিক্ষা না পাই, ভাই ওহাবি খারিজিদের কাছে তো আমাদের ইমান বিক্রি করেই দিতে হবে। আর ওই শিক্ষাটা যদি আমাদের ভিতরে ধারণ করে রাখতে পারি, ওরা যদি ছুরিও ধরে কখনোই আমাদের ইমানকে হরণ করতে পারবে না, যদি আমরা ভিতরে ধারণ করতে পারি। তো হুজুর পাকের দুনিয়াবি খাবারের সর্বশেষ খাবার ছিল ছোট হুজুর পাকের দেওয়া এক বাটি স্যুপ। কি বললাম? স্যুপ। হুজুর পাক এটা খেতে খুবই পছন্দ করতেন এবং ছোট হুজুর পাক তিনিও এটাই বেশি দিতেন। আর এমন ভাবে আসলে দুই ভাইয়ের মধ্যে ছিল, যেমন আপনার ছোট হুজুর পাক যখন 4 নম্বর পাক থেকে পূর্ণিয়া পাকে আপনার সফরে যাইতেন, যদি বড় হুজুর পাক না যাইতেন, মারগ্রাম খানকা পাকে যাইতেন, বড় হুজুর পাক যদি না যাইতেন, যাওয়ার আগেই বড় হুজুর পাক কাবা কিবলা তানার জায়গা থেকে ফোন করে ওখানে সমস্ত কিছুর ব্যবস্থা করে দিতেন। এবং যারা বহরে যাইতো এবং ওখানে যারা ম্যানেজার বা যারা আছেন, হুজুর পাক কি করছেন, হুজুর পাক কি খেয়েছেন, কখন কি খাবেন, এখন কোনটা খাওয়া দরকার, কিছুক্ষণ পর কোনটা খাওয়া দরকার, হুজুর পাক কোন টাইমে কোনটা করলে ওনার জন্য ভালো হবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বড় হুজুর পাক কাবা ও কিবলা তিনি 4 নম্বর পাক থেকে খেয়াল করতেন এবং বলে দিতেন। এবং ঠিক তেমনি ভাবেও বড় হুজুর পাক কাবা ও কিবলাও যদি কখনো কোথাও সফরে যাইতেন, ছোট হুজুর পাক কাবা ও কিবলা তিনিও তানার জায়গা থেকে সমস্ত কিছু তিনি ঠিক করতেন। বড় হুজুর পাক তিনি কোনটা খাবেন, কখন কি করবেন, তানার এই তবিয়ত পাকের জন্য কোনটা ভালো হবে, এটা হুজুর পাক সেট করতেন। তাহলে দেখেন দুই ভাইয়ের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং, কতটা মিল এনাদের মধ্যে। আর বর্তমান আমাদের দেশেও তো কিছু পীর আছে, ভাই ভাই নাম বললে 100% চিনবেন, আপনাদের এলাকায় বহুত ওই পীরের মুরিদ আছে, কিন্তু ওগুলো আমাদের বোঝার না। খেলাফত নিয়ে তারা শেষ পর্যন্ত মারামারি পর্যন্ত করছে, মাকে বাদ দিবে কিনা এটাই সিদ্ধান্ত নিতে পারে নাই। পীর আমাদের বাংলাদেশে আছে, এ বলছে খেলাফত আমার বাবা মারা গেছে, ও বলছে না বাবা আমারে দিয়ে গেছে, এটা নিয়ে লাগাই নিছে। আর হুজুর পাকদের দেখেন তো, যেটা বললাম যে হুজুর পাক অজু করে যখন আসছেন তার কামরা পাকে 1.5 তলাতে, তখন একজন খাদেম এসে এক বাটি স্যুপ নিয়ে এসেছেন। হুজুর পাক খাবেন না, এটা হুজুর পাক খাবেন না, তার খাবারের প্রতি কোনো ইয়া নাই। কিন্তু যখনই বলেছেন যে মালিক ছোট হুজুর পাক পাঠিয়েছেন, ও আচ্ছা ঠিক আছে তাহলে দাও, হুজুর পাক সেটা নিয়েছেন, নেওয়ার পর সেটাকে গ্রহণ করেছেন। ওটাই ছিল হুজুর পাকের দুনিয়াবি খাবারের শেষ খাবার, তাও ছোট হুজুর পাকের হাতের দেওয়া। খাবার খেলেন, তারপর যখন হুজুর পাকের যখন আপনার আসলে এটা মিলন হয়ে যাবে, কিভাবে আসলে আমি বলবো, কোন ভাষায় আমি এটা বুঝতে পারতেছি না, মিলন হবে। তিনি যখন আরামের জন্য শুয়ে পড়েছেন, তখন খাদেমরা গিয়ে ছোট হুজুর পাককে, হুজুর পাক পাশের কক্ষেই ছিলেন, পাশের কামরা পাকেই ছিলেন, খাদেমরা গিয়ে ছোট হুজুর পাককে আহ্বান করেছেন। তো ছোট হুজুর পাক এবং বর্তমান হুজুর পাক দুই হুজুর পাকই এসেছেন। আসার পর হুজুর পাক সমস্ত খাদেমদেরকে বের করে দিয়েছেন, বের করে দরজাটাকে আটকিয়ে দিয়েছেন। কি হয়েছে একমাত্র হুজুর পাক জানেন আর আল্লাহ তাআলা জানেন। আর এইটা ছোট হুজুর পাক নিজে আপনার মৌলানা সাহেবকেও বর্ণনা করেছেন, ছোট হুজুর পাক নিজে এই ঘটনাটা বর্ণনা করেছেন যে ছোট হুজুর পাক এবং বর্তমান হুজুর পাক বড় হুজুর পাকের সের মুবারকের কাছে দাঁড়িয়েছিলেন, মাথা মুবারকের কাছে।
তো যখন তিনি পর্দা নেবেন তখন হুজুর পাক লাস্ট বড় হুজুর পাক তিনি এইভাবে হুজুর পাকদের দিকে তাকিয়েছিলেন, এক নজরে দুই হুজুর পাককে দেখে নিলেন। দেখে নেওয়ার সাথে সাথে ছোট হুজুর পাক তিনি পাক জবানে ইরশাদ করছেন যে কোনো কিছু যদি নিজের ইচ্ছায় জোর করে যেমন করতে হয়, ঠিক এমন একটা অবস্থা বড় হুজুর পাক তিনি নিজের ইচ্ছায় জোর করে চোখ বুজার মতো তিনি চোখ বুঝলেন। দেখেন নিজের ইচ্ছায় কিভাবে গ্রহণ করে নেন এরা। ছোট হুজুর পাকের পাক জবানের কথা বলছি ভাই। হুজুর পাক নিজে বর্ণনা করছেন যে বড় হুজুর পাক তিনি নিজে চোখটাকে যেন নিজে মানে শক্ত করে নিজের ইচ্ছায় আগে কি করলেন, মানে চোখটাকে তিনি বন্ধ করে নিলেন। সাকরাতের মাউতের যে কষ্ট, এটা তো আওলাদে রাসূলের জন্য নাই। আস্তাগফিরুল্লাহ, মালিক মাফ করুক। মৃত্যুর যন্ত্রণা কি, এগুলো তো নাথিং ব্যাপার। কারণ যেখানে আওলাদে রাসূলের গোলাম যারা, ভক্ত যারা, এনাদের জন্যই নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন যে যারা আলে মুহাম্মদকে ভালোবাসবে, আলে মুহাম্মদকে যারা মোহাব্বত করে, এনাদের মৃত্যুটা হবে ভাই কিরকম জানেন? একটা দুগ্ধপুষ্য শিশু মায়ের কোলে মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, ঠিক তেমনি ভাবেই আলে মুহাম্মদ আহলে বায়ত পাকের গোলামদের মৃত্যুটা হবে এইভাবে। আওলাদে রাসূলদের মোহাব্বতকারীদের মৃত্যুটা হবে কি এইভাবে। তো যাদেরকে মোহাব্বত করলে নিষ্পাপ শিশুর ন্যায় মৃত্যুবরণ করা যায়, তাহলে তাদেরটা কি অবস্থা হবে ভাই? চিন্তা করে দেখছি কখনো তাদেরটা কি অবস্থা হতে পারে? তো হুজুর পাক তখন যখন চোখ বন্ধ করে নিলেন, তখন সর্বপ্রথম ছোট হুজুর পাকের পাক জবান থেকে হুজুর পাক তিনি দরজা খুলে সকলকে জানালেন যে বড় হুজুর পাক বাগদাদ শরীফে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় গেলেন? এটা ছোট হুজুর পাকের পাক জবানের কথা। তিনি ইরশাদ করলেন বড় হুজুর পাক বাগদাদ শরীফে চলে গেলেন। তার মানে এখান থেকে আমাদের কি শিক্ষা হলো? যে হুজুর পাকদের শরিয়াতান জায়গাটা হতে পারে মেদিনীপুর শরীফ, শরিয়াতের জায়গাটা হতে পারে 4 নম্বর পাক, শরিয়াতের জায়গাটা হতে পারে অন্য খানকা শরীফ যেখানে তারা অবস্থান করেন, কিন্তু প্রকৃতপক্ষে হাকিকতের জায়গা হলো এনাদের বাগদাদ শরীফ। হাকিকতের জায়গাটা এনাদের কোথায়? বাগদাদ শরীফ। এই জন্যই আপনার এই যে কয়েকদিন আগে 9 সফর ছোট শাহজাদা পাকের উরস পাক গেল না, ওনারা কিন্তু একটা কারামত পাকও আছে, এবং এটা উনি নিজেও স্বপ্ন দেখিয়েছেন দুলাভাইজান হুজুরকে। অনেকে আপনারা দুলাভাইজানকে দেখেছেনও। তো উনি বলছিলেন যে আমি প্রতিদিন বাগদাদ শরীফ থেকে মাদ্রাসা পাকে আসি এবং সবার লাস্টে আবার বাগদাদ শরীফে চলে যাই। তার মানে কি এনাদের প্রকৃত হাকিকতান স্থান এনারা বাগদাদি, বাগদাদ শরীফ থেকে এদের কি স্থান। তো যখন বাগদাদ শরীফের কথা যখন হুজুর পাক বললেন, আসলে আমি অল্প অল্প করে বলবো কারণ হুজুর পাকের কারামত পাকও তো কিছু বলতে হবে। তো এখান থেকে আরো অনেক ঘটনা আছে, শুধুমাত্র এই বেসালে পাকেরই, এই যে বেসালে পাক গ্রহণ করলেন এখানেরও অনেক ঘটনা আছে, কিন্তু আমি ওটা আর বললাম না। আমি আর একটু সামনের দিকে যাই, কারণ ওখানের কারামত পাক যদি আমরা শুনতে পারি আমাদের ঈমান আরো মজবুত হবে। ঈমান কি হবে? মজবুত হবে। এটা ভালোভাবে ধারণ করতে পারবেন যে আমরা কোনো মরা পীরের গোলামি করি না, এবং আমাদের হুজুর পাকরা কখনো আমাদের নীলদরিয়ার সাগরের মধ্যেও ফেলায় যায় নাই। বুঝতে পারবেন সামনে ইনশাআল্লাহ। তো যখন বাগদাদ শরীফে যখন চলে গেলেন, এই কথা যখন বললেন, এই কথা বলার পর হুজুর পাক সকলকে জানিয়ে দিলেন, সব জায়গাতে জানিয়ে দিলেন যে বড় হুজুর পাক পর্দা নিয়েছেন, বাগদাদ শরীফে চলে গিয়েছেন। এটা সবাই জানাজানি হয়ে গেল, আমরাও জানলাম। তো জানার পর থেকে শুরু করে আপনার 6 মুহররম পাকের হুজুর পাক পর্দা নিলেন না, আর এটা হলো আপনার 11 মুহররম পাকের ঘটনা। আমাকে দেখে দেখে বলতে হবে, কারণ যতই আমি পড়ে এসেছি ভাই, তারপরেও যদি সেন্টেন্স বা ওয়ার্ড যদি আমার ছুটে যায় তাইলে আমি শেষ। সমস্যা আছে দেখে বললেও?
6ই মুহররম হুজুর পাক কি করলেন? পর্দা নিলেন। আর 11ই মুহররম পাকের ঘটনা, এবং এই ঘটনাটা ইরফান আনসারী ওরফে আপনার বাবলু ভাই বর্ণনা করেন। বাবলু ভাইকে তো হয়তো অনেকেই চেনেন, হুজুর পাকের খাদেম, যিনি মালয়েশিয়াতে থাকতেন, এখন ছোট হুজুর পাকের খাদেম, অনেকেই চেনেন। তো তিনি বলছেন যে এটা তার নিজের বর্ণনা করা। তিনি বলছেন যে হুজুর পাকের যখন বেসালে পাক হয়, যেই কামরা পাকে হুজুর পাক বেসালে পাক গ্রহণ করেন, আল্লাহ তাআলার দিদারে চলে যান, মহা মিলনে যখন তিনি চলে যান, ওই কামরা পাকে 3 জনের দায়িত্ব দেওয়া হয় আপনার ডিউটির জন্য। কি করার জন্য? ডিউটি, কামপাকের জন্য। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে ভাই দয়া করে বলবেন আমাকে, কারণ জোর করে এগুলো শোনানোর কিছু না। তো কামরা পাকে যখন দায়িত্ব দেওয়া হয় কয়জনকে বললাম? 3 জনকে। এই 3 জন হলো বাবলু ভাই এবং হুজুর পাকের আরেকজন খাদেম মাসুম ভাই, আর আরেকজন আপনাদের সকলেই প্রায় পরিচিত আদিব ভাই, যেটা মাওলানা ওলিউল্লাহ সাহেবের ছোট ভাই, অনেকেই চেনেন ওনাকে। এই 3 জনকে দায়িত্ব দেওয়া হয় কামপাকের জন্য। সারা রাত এনারা ডিউটি করবে, পালাক্রমে এনারা সারা রাত কামপাকে থাকবে, ডিউটি করবে। হুজুর পাকের দেখেন 6 তারিখে হুজুর পাক পর্দা নিলেন, 7, 8, 9, 10, 11, কততম? 11তম রাত। কতদিন পর? কথা বলেন। 5-এর হাকিকত আছে না একটা? পাক পাঞ্জাতনের সাথে কিসের সম্পর্ক? এই 5 সংখ্যাটার সম্পর্ক। দেখেন কোথায় গিয়ে দাঁড়ায় এগুলো। আর এনারা কারা আছেন হুজুর পাকরা। তো 5 নম্বর এই দিনে আপনার রজনী, তিনি বলছেন যে আমরা পালাক্রমে সারা রাত জাগতাম, ইবাদত বন্দিগি করতাম, দুরূদ শরীফ পাঠ করতাম, নওহা পাঠ করতাম, কোরআনে পাক তেলাওয়াত করতাম। তো বাবলু ভাই বলছেন ওই 11ই মুহররম রাতের শেষ ভাগে হলো আমার ডিউটি ছিল। রাতের শেষ অংশে বাবলু ভাইয়ের ডিউটি ছিল। তো যখন আমি সারা রাত জাগা, আর সবাই বুঝতে পারছেন যে আমরা ওনাদের গোলামি করি, ওনাদের হারানোর কথা শুনে আমাদের অনেকেরই কি অবস্থা হয়েছিল। সবার অবস্থা কি এক হবে? এটা যার যার মোহাব্বতের উপর ডিপেন্ড করবে কে কোন হালাতে আছে। যার হুজুর পাকের প্রতি যতটা মোহাব্বত, যতটা ভালোবাসা, সেই ততটা মাতমের গভীর সাগরে গিয়ে ডুব দেবে। বুঝতে পারেন নাই? সবার কিন্তু ভালোবাসা এক না। সবার হুজুর পাক যে পর্দা নিয়েছেন, সবার মনে কিন্তু এক দুঃখ লাগেও নাই। কিছু বললাম যে যার যতটুকু হুজুর পাকের প্রতি ভালোবাসা। তো আমাদেরই যদি এই রকম হয়, তাহলে যারা হুজুর পাকের সাথে সবসময় থাকতেন ভাই, যারা হুজুর পাকের খেদমত পাক করতেন, যারা হুজুর পাকের জামা কাপড়গুলো খাসতেন, যারা হুজুর পাকের সফরে যাইতেন, তারা যখন চিন্তা করবে যে আগামীকাল থেকে আগামী তার কখনোই হুজুর পাকের কাপড়গুলো কাচতে পারবো না, হুজুর পাকের বহরে আর কখনোই কোনো সফরে যাইতে পারবো না, হুজুর পাক যখন কোথাও যাবেন মুরিদ করবেন, হুজুর পাকের সামনে আর কখনোই মাউথপিস ধরতে পারবো না, হুজুর পাকের সেই মুরিদ করার যেই গামছা বা আপনার পাগড়ি মুবারকটা, এটা কখনোই আর হুজুর পাকের হাতে ধরিয়ে দিতে পারবো না। হুজুর পাক কখনোই আর নাম ধরে ডাকবেন না যে এই এদিকে আয়। তাহলে চিন্তা করেন তানাদের অবস্থাটা কি হইতে পারে, তাদের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াইতে পারে, এখন চিন্তা করে দেখেন। তো তিনি বলছেন যে শেষ রাতে যখন আমার ঘুম ঘুম ভাব, ঠিক ফজর নামাজের সময়ে, ফজরের পূর্বে, এবং তিনি দুরূদ শরীফ, সর্বোত্তম ইবাদত যেটা, যে দুরূদ শরীফটা স্বয়ং আল্লাহ তাআলা নিজেও পাঠ করেন, এই দুরূদ শরীফ পাঠ করছেন, এবং ইসমে আজম পাক, যেটা হুজুর গৌসে পাকের 11 নাম পাককে কি বলা হয়? ইসমে আজম পাক। তো এই ইসমে আজম পাক তিনি পড়ছিলেন, এবং হুজুর পাক যেখানে পর্দা নিয়েছেন যেই জায়গাতে, এগুলো পড়ে আমি সেখানে, আমি হুজুর পাকের ওই পর্দা নেওয়ার জায়গাতে আমি সেজদায় পড়ে গিয়েছি। হুজুর পাকের সেই জায়গাতে আমি সেজদায় পড়েছি। তো যখন আমি সেজদা করছিলাম, তো সেজদারত অবস্থায় হুজুর পাকের
পর্দা নেওয়ার পর থেকে না ঠিক মতো ঘুম আছে, না ঠিক মতো খাবার আছে। 4 নম্বর পাকে না 6 নম্বর পাকে না 23 নম্বর পাকে, না ঠিক মতো রান্না বাড়ি আছে, না ঠিক মতো খাবার আছে। তো আমাদের কারো তেমন ঘুম নেই, তেমন কোনো খাবার নেই। তো ক্লান্ত অবস্থায় আমি ঘুমিয়ে পড়ি। যখন আমি ঘুমিয়ে পড়ি তখন আমি স্বপ্নে দেখছি আমি মেদিনীপুর শরীফে আছি। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে কি দেখছেন? আমি মেদিনীপুর শরীফে আছি, কিন্তু তিনি আছেন কোথায়? 4 নম্বর পাকের হুজুর পাকের ওই কামরা পাকে, যেখানে তিনি বেসালে পাক গ্রহণ করেছেন। তো দেখলাম মেদিনীপুর শরীফে দায়রা পাকে আমি আছি। তো দায়রা পাকে বর্তমান সজ্জাদ নাসিন হুজুর পাক এবং ছোট হুজুর পাক, এই 2 হুজুর পাক সেখানে আছেন। দেখেন, বর্তমান সজ্জাদ নাসিন হুজুর পাক এবং ছোট হুজুর পাক, 2 হুজুর পাক তারা দায়রা পাকে আছেন। এবং বড় হুজুর পাক কাবা ও কেবলা এবং ছোট শাহজাদা হুজুর পাক কাবা ও কেবলা হযরত সৈয়দ শাহ রাশাদাত আলী আল কাদির উরফে সাবিউল হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই বড় হুজুর পাক কাবা ও কেবলা তিনি ছোট শাহজাদা পাক কাবা ও কেবলার হাত মুবারক ধরে দায়রা পাক থেকে বের হয়ে যাচ্ছেন। কি বুঝবেন? ওখানেও তিনি স্বপ্ন দেখছেন যে বড় হুজুর পাক ছোট শাহজাদা পাকের হাত মুবারক ধরে বের হচ্ছেন। আবার তিনি যেখানে আরাম ফরমাচ্ছেন, তানার যেখানে মাজার পাক, সেখানেও কিন্তু ছোট শাহজাদা পাকের পাশেই কিন্তু বড় হুজুর পাক আছেন। ওখানেও এনারা পাশাপাশি আছেন। দুনিয়াতে এই 2 শাহজাদা পাককে, মানে বর্তমান সজ্জাদ নাসিন হুজুর পাককে আর ছোট শাহজাদা পাককে, বড় হুজুর পাক যে কতটা ভালোবাসতেন এটা গুনাহগারদের মুখে কখনোই বয়ান করে সম্ভব না, বোঝানো কখনোই সম্ভব না। তো তিনি বর্ণনা করছেন যে হুজুর পাক বের হয়ে আসলেন এবং বের হয়ে তিনি বড় মাজার পাকের দিকে গেলেন। বুঝতে পারতেছেন তো কথাগুলো? একটু ঠান্ডা মাথায় বলছি। তো ছিলেন কোথায়? দায়রা পাকে। দায়রা পাক থেকে ছোট হুজুর পাক এবং বর্তমান সজ্জাদ নাসিন হুজুর পাক ছিলেন, এবং তার পূর্বে বড় হুজুর পাক এবং ছোট শাহজাদা পাক ওখান থেকে দায়রা পাক থেকে বের হয়ে আসলেন। বের হয়ে এসে বড় মাজার পাকের দিকে গেলেন, এবং বড় মাজার পাকের কাছে যখনই গেলেন সাথে সাথে বড় মাজার পাকের গেট খুলে গেল। হুজুর পাক যখনই বড় মাজার পাকের কাছে গেলেন সাথে সাথে কি হয়ে গেল? বড় মাজার পাকের গেট, যেটা সব সময়ের জন্য তালা দেয়া থাকে, নির্দিষ্ট কিছু টাইম, প্রতিদিন আসরের পর থেকে মাগরিব এবং অনুষ্ঠান, কিছু কিছু অনুষ্ঠানে যেটা হুজুর পাকদের হুকুম পাকে খোলা থাকে, বাদ বাকি তালা। কিন্তু হুজুর পাকরা গেলেন, সেটা খুলে গেল। তো তিনি তখন বলছেন যে মাজার পাকের গেট যখন খুলে গেল, খুলে যাওয়া হলো, গিয়ে দেখলেন যে খোলা। তো হুজুর পাক সবাই মিলে মওলা পাকের মাজার পাকে এসে দাঁড়াইলেন। সকল হুজুর পাকরা কোথায় দাঁড়াইলেন? মওলা পাকের মাজার পাকে। কারণ বড় হুজুর এই আপনার বড় মাজার পাকের ভিতরে মাজার পাক কয়টা? 3টা। কয়টা? 3টা। একটা ঢুকতেই, শুরুতে ঢুকলে একেবারে হাতের ডান পাশে, যেটার উপরে আবার একটু বাউন্ডারির মতো করে দেওয়া, ওটা মওলা পাকের মাজার পাক। তারপরে ওখানে আর 2টা মাজার পাক আছে। একটা মওলা পাকের আব্বাজান আলা হুজুর পাকের মাজার পাক, আর একটা হলো মওলা পাকের আম্মাজানের মাজার পাক। 3 মাজার পাক ওখানে। তো 3টা মাজার পাকের মওলা পাকের মাজার পাশে এসে যখন সবাই দাঁড়ালেন, তখন বাবলু ভাই বর্ণনা করছেন যে আমি মাজার পাকে দেখলাম যে সবাই দাঁড়িয়ে আছেন, কিন্তু আমি হঠাৎ করে দেখছি এরা বাগদাদ শরীফ। হঠাৎ করে কি দেখছি? এটা বাগদাদ শরীফ। এসে দাঁড়ালেন সবাই বড় মাজার পাকে, কিন্তু আমি হঠাৎ করে দেখলাম যে তানারা কোথায় আছেন? এটা বাগদাদ শরীফ। আর মাজার পাকের যখন বাগদাদ শরীফ, আর এই যে বর্ণনাকারী যিনি বলছেন ইনি বাগদাদ শরীফে জিয়ারতও করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে হুজুর পাক কাফেলা নিয়ে যান না বাগদাদ শরীফে জিয়ারতে, তো এই কাফেলাতে এক কথায় তিনি বাগদাদ শরীফ জিয়ারত করে এসেছিলেন। তো বাগদাদ শরীফ জিয়ারত করে এসে তিনি তো জানেন যে বাগদাদ শরীফ কীরকম, বাগদাদ শরীফের কোন জায়গায় কেমন, তানার তো সব আপনার পরিচিত। যেমন আপনারা যারা বড় মাজার পাক গিয়েছেন বা 4 নম্বর পাকে গিয়েছেন, জানবেন না যে 4 নম্বর পাক কেমন, বড় মাজার পাক কেমন, এই আপনার মেদিনীপুর দায়রা পাক কেমন, বলতে পারবেন না। তো তিনিও সেখান থেকে এসেছেন। তো তিনি বলতেছেন যে যখন আমি জিয়ারতে আমি
বাগদাদ শরীফে আমি যেরকম ভাবে জিয়ারতে গেলাম তো ঠিক দেখলাম হুবহু এখানেও সেই একই রকম। তো তখন কি হইল, তখন তিনি দেখলেন যে আমি দেখতে পেলাম যে হঠাৎ মাজার পাকের মধ্য থেকে একজন নূরানি সুরতওয়ালা একজন বেরিয়ে এসেছেন। কোথা থেকে? মাজার পাকের ভিতর থেকে। আর সেই মাজার পাকটা কোনটা? তিনি কিতাব কোনটা বলছেন যে আমি দেখলাম হঠাৎ করে এটা কোনটা? বাগদাদ শরীফ। হঠাৎ দেখলাম আমি বাগদাদ শরীফ। আর তৎক্ষণিক একটু পরে দেখলাম যে মাজার পাকের মধ্যে থেকে একটা নূরানি চেহারা মুবারকের একজন বেরিয়ে আসলেন এবং মাজার পাকের উপরে একটা তাজ পাক রাখা ছিল। কি রাখা ছিল? তাজ পাক মানে মুকুট, মুকুট রাখা ছিল। হয়তোবা আপনারা অনেকেই দেখেছেন বা অনেকেই দেখেননি। হুজুর গাউসে পাকের মাজার পাকে তো আপনার দেখবেন যে ভিতরে জুম করে যদি ভিতরে দেখায় মাজার পাকের আপনার কাছে দেখবেন এই যে মুকুটের মতো একটা রাখা থাকে। যারা ভিতরের জুম ভিডিও দেখছেন যারা, ওখানে কি থাকে? একটা মুকুট রাখা আছে। জানি না সে মুকুট কোনটা, কিন্তু ওখানে রাখা আছে। আমি কয়েকটা ভিডিওতে দেখছি বিধায় আমি আপনাদেরকে বললাম। তো মাজার পাকের উপরে একটা মুকুট রাখা ছিল। ওই তাজ পাকটা, ওই মুকুট পাকটা ওই মাজার পাক থেকে বের হয়ে আসা ওই নূরানি চেহারা মুবারকের অধিকারী তিনি সেটাকে হাতে নিলেন। তিনি সেটাকে কি করলেন? হাতে নিলেন। তিনি সেটাকে হাতে নিয়ে বড় হুজুর পাক কাবা কিবলার হাত মুবারকে দিয়ে দিলেন। তো আমি এগুলো শুধু দেখছি। বড় হুজুর পাকের হাত মুবারকে যখন দিয়ে দিলেন, বড় হুজুর পাক কাবা কিবলার এই হাতে ধরা ছিল হলো আপনার ছোট শাহজাদা পাক। ওই যে হাত ধরে যে আসলেন, তো ছোট শাহজাদা পাকের হাতটাকে ছেড়ে দিয়ে তিনি যখন আপনার ওই তাজ পাকটা যখন নিলেন, তো বড় হুজুর পাক সেটাকে নিয়ে ওই জায়গায় যে হুজুর পাকরা ছিলেন, কয়জন ছিলেন মোট? 4 জন। কয়জন? 4 জন। মানে প্রথমে হুজুর পাকদের কথা বলছি। বাগদাদ শরীফের নূরান চেহারা মুবারক উনি তো আছেনই, ওটা তো উনারই জায়গা। এক কে ছিলেন? বড় হুজুর পাক। দ্বিতীয়ত কে ছিলেন? ছোট হুজুর পাক। এনারা 2 ভাই। আর ছিলেন বর্তমান সাজ্জাদা নশীন হুজুর পাক আর ছোট শাহজাদা পাক। উনারা 2 ভাই। দেখেন কি লীলা খেলা। ওনারা 2 ভাই আছেন, এনারা 2 ভাই আছেন। নূর নবীজির 35তম আওলাদে পাক আছেন 2 জন। হুজুর গাউসে পাক শাহেনশাহে বাগদাদের 22তম আওলাদে পাক আছেন 2 জন। আবার নবীজির 36তম আওলাদে পাক আছেন 2 জন। গাউসে পাকের 23তম আওলাদে পাক আছেন 2 জন। আওলাদে রাসূলের লীলা খেলা। তো যখন হুজুর পাক ওখানে ওই বাগদাদ ওই মাজার পাক থেকে বের হয়ে আসা ওই নূরানি চেহারা মুবারকের উনি যখন তাজ পাকটা ওই মুকুট পাকটা নিয়ে যখন বড় হুজুর পাক কাবা কিবলার হাতে দিলেন, বড় হুজুর পাক কাবা কিবলা তিনি সেই মুকুট পাকটাকে নিয়ে, সেই তাজ পাকটাকে নিয়ে বর্তমান সাজ্জাদা নশীন হুজুর পাক কাবা কিবলার মাথা মুবারকে পরিয়ে দিলেন। হুজুর পাক কাবা কিবলা সেটা কি করলেন? বর্তমান সাজ্জাদা নশীন হুজুর পাক কাবা কিবলার মাথা মুবারকে যখন সেই তাজ পাকটা পরিয়ে দিলেন, পরিয়ে দেওয়ার সাথে সাথে ছোট হুজুর পাক কাবা কিবলা এবং বর্তমান সাজ্জাদা নশীন হুজুর পাক কাবা কিবলা দুজন মিলে বড় হুজুর পাক কাবা কিবলা নূরানি হাত মুবারকে এনারা চুমু খেতে লাগলেন। এনারা চুমু খেতে লাগলেন। তো চুমু যখন খাচ্ছেন, চুমু খেতে খেতে এটা আমি দেখতে দেখতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে উনি বর্ণনা করছেন যে আমি কাঁপতেছি, যে আমি কি দেখলাম, আমি কি দেখলাম, আমি আছি কোথায়, আমি দেখলাম গিয়ে কোথায় আছি, আবার চলে গেলাম আমি কোথায়, আর তারপরে আমি এটা কি দেখলাম। তো এটা তারপর তিনি এগুলো হুজুর পাকদের কাছে তিনি নিজেও বর্ণনা করেছিলেন যে হুজুর পাক আমি এইগুলো এই অবস্থায় দেখেছি। এটা দ্বারা কি বুঝলেন? কি বুঝা গেল?
বর্তমান জামানায় এই মেদিনীপুর তরিকার বহুত পাবলিক আছে বর্তমান সাজ্জাদ নাসির হুজুর পাককে মানতে চায় না। আছে না এরকম? মানতে চায় না। বড় হুজুর পাককে এরা মানতো, কিন্তু বর্তমান হুজুর পাককে মানে না। বর্তমান হুজুর পাককে এরা ওই রকম ভাবে মানতে চায় না, অন্যরকম ভাবে কথা বলে, কিন্তু এরা মেদিনীপুর তরিকার গোলাম। এটা দ্বারা হুজুর পাক কি শিক্ষা দিলেন? এটা দ্বারা বড় হুজুর পাক কি শিক্ষা দিলেন? এক নম্বর শিক্ষাটা দেখেন, হয়তো বা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। এখান থেকে এক নম্বর শিক্ষাটা হলো, যিনি সাজ্জাদে নাসিন থাকেন, যিনি সাজ্জাদে নাসিন থাকেন, তানার পরবর্তীতে কে সাজ্জাদে নাসিন হবে, কে গুনাহগার ভক্তদের দায়িত্ব নেবে, কে গুনাহগারদের মাওলা হবে, এটা ওই সাজ্জাদে নাসিন হুজুর পাক তিনি এটা নির্ধারণ করে চলে যান। এটা তিনিই নির্ধারণ করেন। আর এই নির্ধারণটা তিনি নিজে করেন না, এই নির্ধারণটা তিনি নিজে করেন না। এই সাজ্জাদে নাসিনটা এটা কোন জায়গা থেকে হয়ে আসে? কোন জায়গা থেকে? বাগদাদ শরীফ থেকে। এই তরিকার কে সাজ্জাদে নাসিন হবেন, কে সাজ্জাদ শরীফে আরোহণ করবেন, কে গুনাহগার গোলামদের মালিক হবেন, কে জামানার গৌস হবেন, জামানার বাদশা কে হবেন, এটা খোদ শাহেনশাহে বাগদাদ তিনি নির্ণয় করে দেন। কারণ কি জানেন? কারণ হলো হুজুর গৌসে পাকের 27 জন আওলাদে পাকের কথা আছে। গৌসে পাকের 27 জন আওলাদে পাক, কিন্তু 27 জন আওলাদে পাকের মধ্যেই একমাত্র সাজ্জাদে নাসিন আওলাদে পাক হলেন মেদিনীপুরের হুজুর পাকরা। 27 জন আওলাদেরই সবাই সাজ্জাদে নাসিন আওলাদ না। তার মানে কি? মানে হুজুর মানে গৌস পাক কানাকে দায়িত্ব দিয়েছেন, এই যে এটাকেই বলে সাজ্জাদ শরীফ। কেন এদেরকে মানে কোন জিনিস দিয়ে এনাদেরকে গদ্দিনিশীন করা হয়, এটারও অনেক কথা আছে, আমি ওদিকে যাচ্ছি না, মানে দয়া করলে আমার অন্য একদিন বলবো। তো এটা কোন জায়গা থেকে নির্ণয় হয়ে আসে বলেন? বাগদাদ শরীফ থেকে। কার মাধ্যমে? যিনি সাজ্জাদে নাসিন থাকেন। এখন বলেন, হুজুর গৌসে পাক জানাকে বাদশাহ হিসাবে নির্ণয় করলেন, বড় হুজুর পাক জানাকে তারা নুরানি হাত পাক দিয়ে মুকুট পরিয়ে দিলেন, তারপরে ছোট হুজুর পাক তিনি নিজে এবং বর্তমান সাজ্জাদে নাসিন হক দুই হুজুর পাককে সেটাকে আহলান সাহলান মুবারকবাদ যেটাই বলেন না কেন স্বাগত জানিয়ে হুজুর পাকের আপনার হাত মুবারক চুমু খেলেন। তারপরেও বর্তমান হুজুর পাককে মানবেন না? তারপরে বর্তমান হুজুর পাকের উপরে আপনার হিংসা বিদ্বেষ থাকবে, সঠিক ঈমান থাকবে না। এইটা যদি কেউ রাখে, আদৌ কি সে মেদিনীপুরের মুরিদ থাকবে? আদৌ কি সে প্রকৃত পক্ষে হুজুর পাকের গোলাম? না, কখনোই না। এটা কখনোই সম্ভব না, কারণ এটা এনারাই সৃষ্টি করে দিয়েছেন, এনারাই। তো এখন আসেন, ওদিকেও শেষ, এই জায়গায় আরো অনেক কথা আছে। আমি বললাম যে সংক্ষেপে শুধু পৃষ্ঠায় উল্টায় যাচ্ছি। এদিকে দেখেন ঘন্টা প্রায় পার হবে ভাব, এই তো মানে ঘন্টা প্রায় চলে যাচ্ছে। এখন দ্বিতীয়ত আসি হলো এই যে আমাদের মাহফিল পাকের কি জিনিস, এটা ফুল পাক, ঠিক না? এই জিনিসটা দোকানে খেতে যখন ছিল, ক্ষেত খামারে যখন ছিল, তখন এর একটা ভাব ছিল, মর্যাদা ছিল। ওখান থেকে যখন দোকানে আসছে তখন ওর মর্যাদা বাড়ছে না কমছে বলেন তো? বাড়ছে। কারণ দোকান আপনার ক্ষেত খামারে যারা, ওরা কিভাবে কাটবে আর ওরা কিভাবে বোঝে নিত, ফুলের রাজ্যে ওদের বসবাস। যখনই দোকানে আসলো, দোকানদার এটাকে আর ওদের মতো হেলায় দুলায় কাটাবে না, ঠিক না? কারণ তার কিনে আনা জিনিস যত ভালো রাখবে তত সেল বেশি হবে, এইরকমই কিছু। ব্যথা করতেছে কিনা? তখন আবার এই জিনিসটা যখন আপনার ক্রেতার হাতে চলে যাবে সাজানোর জন্য, তখন সেটাকে কি করবে ক্রেতারা বলেন তো? আরেকটু সাবধানের সাথে, এই ডাল যেন না ভাঙে, ঠিক না? ফুল যেন ঝরে না পড়ে যায়, সাবধান। আচ্ছা, এগুলো অন্য অন্য অনুষ্ঠানের কথা বললাম। ওই একই ফুল যদি আমাদের মাহফিল পাকে আনা হয়, ওই একই ফুল যদি আমাদের খানকা পাক মসজিদ পাককে সাজানোর জন্য আনা হয়, ওই একই ফুল যদি তাজিয়া পাক তাবুত পাকের সাজানোর জন্য আনা হয়, তাহলে ওই ফুলের মর্যাদা কোন জায়গায় বলেন তো?
এর চাইতে আর উচ্চ মাকান আমরা এই ফুলকে আর দেওয়া যাবে? কথা বলেন। কারণ আমরা যখন কামপাক করি অজুর সাথে করি, কি তোমরা যারা করো, আমরা যারা করি কিসের সাথে করি? অজুর সাথে, আদবের সাথে, পায়ে যেন টাচ না লাগে। ঠিক বলতেছি তো? এবং যেটা নিচে পড়ে যায় ওটা আর আমরা উপরে উঠাই না, লাগাই না। আদব হয়ে গেল। তারপর যখন পরিপূর্ণ কাজের জন্য এক এক জায়গায় যাবে, তখন আমরা সেটাকে আবার গোলাপ জল ছিটাই। ঠিক আছে না? গোলাপ জল সমস্ত কিছু অবস্থান করে তারপরে পরাপাকে আমরা হাজির করি। পরাপাকে আমরা হাজির করি। তো পরাপাকে এই ফুলের তাসির তখন থেকে চেঞ্জ হয়ে যায় যখন থেকে নাম পাকের উপরে দোকান থেকে ফুল ক্রয় করা হয়। যখন নাম পাকের উপরে কি করা হয়? ফুল পাক ক্রয় করা হয়, তখন থেকে এর জালোয়াগার কি হয়ে যায়? শুরু হয়ে যায়, মর্যাদা চেঞ্জ হয়ে যায়। আর যখন পরাপাক, এই ফুল পাককে সামনে নিয়ে যখন পরাপাক করা হয়, মৌলাই কায়নাত পাকের সামনে পরাপাক করা হয়, খাতুনে জান্নাত পাকের সামনে পরাপাক করা হয়, আপনার ইমাম পাকদের সামনে পরাপাক করা হয়, হুজুর গাউসে পাক শাহেনশাহে বাগদাদের শান পাকে পরাপাক করা হয়, তখন মাহফিল পাক শেষে এই ফুল পাকগুলো এক একটা মহা ঔষধে পরিণত হয়ে যায়। কিসে? মহা ঔষধে। আপনাদের এখানে কি হয় আমি জানি না, আমি দেখি নাই। তো আমাদের আমিনপুরের কথা যেটা আমি দেখছি সেটার কথা বলছি, এবং আপনাদের দোয়ায় মালিকের কৃপায় আমি বহু বছর দৌলতদিয়াতে আপনার তাজিয়া পাকের কাম পাক করছি। হয়তো বা আপনারা যারা মহরম পাকে গিয়েছেন আমাকে ওখানে দেখছেনও, ওই জায়গাতেও দেখেছি তাজিয়া পাকের এই ফুল পাক নেওয়া হয়। গিলাপ পাক, আমাদের আমিনপুরে কথা বলছি, গিলাপ পাক থেকে ফুল পাক নিয়ে আদবের সাথে, বিশ্বাসের সাথে, ইমানের সাথে যারা যে নিয়ত নিয়ে গ্রহণ করে, মালিক পাক তাদেরকে সেই নিয়তকে শেফা দান করে দেয়। তো এখন আসেন এই ফুল পাকের মর্যাদা, কিন্তু আমরা অনেক সময় এই ফুল পাক নিয়ে হেলাই দুলাই করি, অনেক সময় করি আমরা। এখানে যদি হয়, কেউ যদি করে থাকেন, দয়া করে আমি আপনাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি না, আমি একেবারে আমভাবে কথাগুলো বলছি। আমরা সঠিক সম্মান, এটার তো সম্মান ছিল না, এটার কেন এত সম্মান হয়েছে? হুজুর পাকদের নাম পাকের উপরে নিসবাত, কানেকশন থাকার কারণে। কুরআন পাকের সাথে ওই আপনার 20 টাকার রিহাল মাদার কাঠ, আপনার 50-60 টাকা গজের কাপড়ের জুজদানের যদি আপনার দাম বাড়াইতে পারে, যারা না থেকে কুরআন বলনে ওয়ালা কুরআন, যারা সেই আওলাদের রসুল যারা আছেন, তাদের নাম পাকের সাথে নিসবাতে থাকা জিনিসের মর্যাদা কোন জায়গায় যাইতে পারে? তাহলে কোন জায়গায়? এটাকে আর চারটাখানি থাকবে বলেন তো? এই ফুল পাকের কথা শোনেন। কাদুয়া গ্রামের জিয়াউল ইসলামের স্ত্রী নয়নতারা, তিনি আমাদের পীর বোন, তিনি বর্ণনা করছেন এই কারামত পাকটা। কারামত পাকটা হলো হুজুর পাকের চাহারাম পাকের দিনে, মানে 4 দিনের দিন, হুজুর পাকের ওই চাহারাম পাকের দিনে ঠিক ফজরের ওয়াক্তের পূর্বে তিনি বর্ণনা করছেন যে আমি স্বপ্ন দেখলাম যে আমি 4 নম্বর পাকে আছি। কোথায় আছি? 4 নম্বর পাকে। আসলে একটা কথা হলো, যে যে জিনিসটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করে তার স্বপ্ন কিন্তু বলেন এরকম হয় না? অনেক সময় আমরা সারাদিন চিন্তা ভাবনা করি, বাবার সাথে মায়ের সাথে যুদ্ধ করি, সাইকেল কিনে দাও, আমার সাইকেল কিনে দাও, রাত্রে ওই সাইকেলই স্বপ্ন দেখি যে সাইকেল চালাচ্ছি, কিন্তু সকালবেলা উঠে দেখা যায় যে পায়ের গোড়ালি ব্যথা। কিসের কারণে? বাবা অথবা মা কয় কালকে রাতে কি হয়েছিল, টিনের উপরে এত বাইরে বাড়ি করলি কিসের জন্য? তার মানে কি আদৌ কি সাইকেল চালাইছি না পা দিয়ে টিনের উপরে লাথি মারছি? কোনটা? কারণ ওই যে সারাদিন আমরা ওই টেন্ডেন্সি নিয়ে চলাফেরা করতাম। তো মানুষ যেটাকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করে সেটাই কি হয়ে যায়, তার আপনার ইয়াতে আসে, চিন্তা ভাবনাতে আসে। তো তখন তিনি বর্ণনা করছেন যে যখন ওই নয়নতারা তিনি এই আপনার, আচ্ছা ওটার আগে ফুল পাকের কথাটা বলে শেষ করি। তো জুনরা গ্রামের সাত্তারের বোন, তিনি আমাদের পীর বোন, তিনি বর্ণনা করছেন যে হুজুর পাক তো
আপনার বিকেল বেলা পর্দা নিয়েছেন, ঠিক না? কখন? বিকেল বেলা। আমরা সবাই কখন জানতে পারছিলাম? বিকেল বেলা। বিকেল বেলা গেল, সারাটা রাত গেল, পরদিন আপনার হুজুর পাকের তাবুত পাকটা বাসা পাক থেকে কি করা হয়? বের করা হয়। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম ধরতেছে না? দেখতেছি কিছু কিছুদের চোখ ছোট হয়ে গেছে, স্বাভাবিক, রাত তো প্রায় অনেক হয়ে গেল। তো কষ্ট আর বেশি দেব না, অল্প কিছু সময়, কারণ আমিও দেরি করে আসছি, আপনারাও যে একেবারে ছিলেন তা কিন্তু না। দোষ আমার একা দিয়ে না, আমি এসে দেখছি মসজিদ ফাঁকা, আপনারা সবাই এদিক ওদিক দিয়েছেন। তো তিনি বর্ণনা করছেন যে হুজুর পাকের তাবুত পাক কোন জায়গায় ছিলেন, অনেকে ভিডিও দেখছেন। 4 নম্বর পাকে যারা গিয়েছেন, 4 নম্বর পাকের আপনার ওই দরজা বা শাটার যেটাকে আমরা বলি, ওখানে একটা লেখা আছে নো পার্কিং, যেখানে হুজুর পাকের গাড়ি থাকে, ঠিক আছে না? যেই জায়গাতে হুজুর পাকের গাড়ি থাকে, ওই সোজা 1.5 তলা হুজুর পাকের, বড় হুজুর পাকের কামরা পাকের সোজা নিচে, ওখানে হুজুর পাকের এই গাড়ি থাকে। তো ওই জায়গাতে হুজুর পাকের আপনার এই তাবুত পাক ছিল। তাবুত পাক কোনটাকে বলা হয়? ওই যে আপনার যেটাতে আপনার হুজুর পাককে বহন করে নিয়ে যাওয়া হয়েছিল, যে কালো গ্লাফ, কালো কাপড় দ্বারা যেটা আবৃত ছিল, ওটাকে কি বলা হয়? তাবুত পাক। ইমাম পাকদের, মওলাই কায়নাত পাকেরও এই তাবুত পাক হয়। তো যখন তাবুত পাক যখন 4 নম্বর পাক থেকে বের করা হয়, 4 নম্বর পাক থেকে বের করে ওই সোজাই তো হুজুর পাকের আপনার নামাজের জন্য আপনার দাঁড় করানো হয়, সবাই দাঁড়ায়, ঠিক না? আমাদের নামাজের জানাজা আর ওনাদের ওইগুলা কি এক? ওগুলো ওনাদের প্রয়োজন আছে না। আসলে শরিয়াত, এই যে হুজুর পাকরা শরিয়াতের বাইরে কোনো কাজ করে না। তো যখন দেখায় দিলেন, তো যখন ওখানে রাখা হয়, রাখা হওয়ার পর তাবুত পাক যখন আপনার নিয়ে বের করে নিয়ে যাওয়া হলো, তো তাবুত পাক সাজানো হয়েছিল আপনার ফুল পাক দ্বারা। কি দ্বারা? ফুল পাক দ্বারা সাজানো হয়েছিল। তো যখন তাবুত পাক যখন উঠানো হয়, ওখানে নিচে অনেক ফুল পাক পড়েছিল, অনেক ফুল পাক পড়েছিল। তো তিনি বললেন, আমি ওখান থেকে কিছু ফুল পাক নিলাম একটা নিয়তের কারণে, সেটা হলো আমার পেটের পীড়া ছিল, সমস্যা ছিল। তো আমি এই নিয়তে নিলাম যে আমি এটাকে গ্রহণ করব, মালিকের ওসিলায় আমার পেটের সমস্যাটা দূর হয়ে যাবে। এই নিয়তটা নিয়ে আমি কি করলাম, ওখান থেকে কিছু ফুল পাক তুলে নিলাম। তো ফুল পাক নেওয়ার সাথে সাথে তো আমি তখন আর খাইতে পারি নাই, কারণ আমি তখন রোজা ছিলাম, রোজা অবস্থায় ছিলাম। অনেকে আছে না মহরম পাকে 10 দিন রোজা থাকে, তো তিনি রোজা অবস্থায় ছিলেন। তো তিনি ভাবলেন যে আমি রোজা অবস্থায় আছি, তো আমি বাড়িতে গিয়ে তারপর ইফতারের পর আমি খাবো। তো তখন ওই রাতে যখন আমি বাড়িতে নিয়ে গিয়েছি, ওই রাতে ঘুমের ঘরে দেখছি আমার স্বপ্নে বড় হুজুর পাক এসে হাজির। আমার স্বপ্নে বড় হুজুর পাক কাবা ও কিবলা এসে হাজির, এসে বলছেন, তুমি কি জানো আমার তাবুত পাকের থেকে যে ফুল পাক এনেছো, তুমি কি জানো ওই ফুলের মর্যাদা কি আছে? কে বলছে? বড় হুজুর পাক। কাকে বলছেন? এই আমার বোনকে। তুমি কি জানো যে ওইটার কত মর্যাদা, ওই ফুলগুলোর কত মর্যাদা? তখন তিনি বলছেন যে মালিক, আমি তো কিছুই জানি না, সমস্ত কিছু জাননে ওয়ালা আপনারা, সমস্ত কিছু আপনারা জানেন, আমি তো জানি না। তখন তিনি বলছেন যে তুমি কি দেখতে চাও বা এর ফজিলত সম্পর্কে জানতে চাও, যে এই ফুলের কতটা তাজাল্লিয়াত আছে, এই ফুলের কতটা মর্যাদা আছে, তুমি কি জানতে চাও? তখন তিনি বলছেন যে জি হুজুর পাক। তখন হুজুর পাক তিনি যখন বললেন যে আমি জানতে চাই, তখন হুজুর পাক দেখালেন যে এই দেখো এই ফুলগুলোর কি মর্যাদা আছে। তো সেই বোন, জোনরা গ্রামের সত্তারের বোন, তিনি বর্ণনা করছেন যে হুজুর পাক যখন আমাকে দেখালেন যে এই দেখো নাও কি ফজিলত আছে, কি মর্যাদা আছে, তখন আমি দেখতে পেলাম তাবুত পাকের যে ফুল পাকগুলো আমি এনেছিলাম, প্রত্যেকটা ফুল পাক থেকে নূর বের হচ্ছে।
তিনি বললেন, হুজুর পাক আমাকে দেখালেন, এই নাও দেখো। তখন আমি দেখতে পেলাম যে প্রত্যেকটা ফুল পাক থেকে কি বের হচ্ছে? নূর বের হচ্ছে, তাজাল্লি বের হচ্ছে। এই তাজাল্লি কেন বের হবে না ভাই? তো শেষ করি এটা। তো তিনি বলছেন যে তাজাল্লি বের হচ্ছে। তো যখন আমি সেটা দেখলাম তখন হুজুর পাক বললেন যে এটা তো তোমার কাছে কিছু, আমার তাবুত পাকের সাথে যতগুলো ফুল ছিল প্রত্যেকটা ফুলেরই মর্যাদা, প্রত্যেকটা ফুলেরই স্থান, মাকান এই রকম অবস্থায় ছিল। তার মানে কি প্রত্যেকটা ফুল থেকেই এই রকম কি বের হচ্ছিল? নূর বের হচ্ছিল। আমার তাবুত পাকের সাথে থাকা প্রত্যেকটা ফুলেরই এইরকম নূরের ঝলক বের হচ্ছিল। তাহলে এখন চিন্তা করে দেখেন ভাই, হুজুর পাকের সাথে না, দেহ মুবারকের সরাসরি সাথে না, দেহ মুবারকের উপরে তাবুত পাক করা হয়েছে, ওই তাবুত পাকের উপরে কাপড় দ্বারা আবৃত করা হয়েছে, আর ওই কাপড়ের উপরে সাজসজ্জার জন্য বাদশার যাত্রা হচ্ছে। কিসের যাত্রা? বাদশার যাত্রা হচ্ছে, আখেরি যাত্রা। সেই বাদশার সফরে সেই বাদশাকে সিংহাসনের মতো করে সাজিয়ে, দুলহান সাজানোর মতো সাজিয়ে, যখন সাজানোর জন্য যে ফুল পাকগুলো রাখা হয়েছিল, সে তাবুত পাকের সাথে থাকা ফুল পাকের যদি এই মর্যাদা হতে পারে, তাহলে হুজুর পাকদের মর্যাদা কোথায়? তাহলে হুজুর পাকের মর্যাদা কোথায়? তাবুত পাকের সাথে থাকা এই ফুলটা কি ভাই কত বছর ছিল? অল্প কিছু সময় না, কিছু দিনও তো না, সাজানো হয়েছে। আপনার যদি দিন থেকেই যদি ধরি, আগের দিন বিকেল থেকেও যদি ধরি, বিকেল গিয়েছে, রাত গিয়েছে পরের দিন, এটা যদি এই অবস্থায় হয় ফুল পাকের, তাহলে যে 4 নম্বর পাকে হুজুর পাকরা বছরের পর বছর অবস্থান করছেন, ওই 4 নম্বর পাকে আমরা গোলামরা মাথা ঠুকাবো না, মাথা ঠুকাবো কোন জায়গায়? ওই 4 নম্বর পাকে আমরা গুনাহগাররা যদি মাথা ঠুকাইতে না পারি, মানব জীবনে এর চাইতে বড় বৃথার কিছু থাকতে পারে না। আমরা তখন হব সবচাইতে বড় নিমক হারাম। কয়েকটা ঘন্টা থাকার কারণে যদি ফুল পাকের এইরকম মর্যাদা হয়, তাহলে 4 নম্বর পাক, 6 নম্বর পাক, মেদিনীপুর দরবার পাক, হুজুর পাকরা যে সকল খানকা শরীফে কদম পাক রেখেছেন, সেই সকল জায়গার মর্যাদা তাজাল্লি কোন জায়গায় এখন চিন্তা করে দেখেন। এগুলো বোঝার বিষয়। তো শেষ, এখন একটা কারামত পাক বলি। আমরা হুজুর পাকের, এগুলো তো কারামত পাকই, আমরা হুজুর পাকের কি ভক্ত না? আমরা হুজুর পাকের কি ভক্ত বা মুরিদ, গোলাম, যেটাই বলি না কেন, আমরা হুজুর পাকের কাছে আমরা অনেক সময় অনেক কিছু চাই, ঠিক না? তো হুজুর পাকের হায়াতে পাকে থাকা অবস্থায় পূর্ণিয়া শরীফের একটা কারামত পাক, সেটা হলো পূর্ণিয়া শরীফে হুজুর পাকের কাছে মাঝে মাঝে আসতেন একজন হিন্দু মোড়ল। মোড়ল কাকে বলে? ইন্ডিয়ার যারা আপনার গ্রাম্য প্রধান যারা থাকে, মাতব্বর যাদেরকে বলা হয় আমাদের ভাষায়। তো এই এক হিন্দু মোড়ল, তিনি বড় হুজুর পাকে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন, একেবারে জানে সার ছিলেন। কিন্তু তিনি ছিলেন কি? হিন্দু। তিনি ছিলেন হিন্দু, মুসলমান না। কালেমা তার নসিবে হয় নাই, কিন্তু কালেমারও কালেমা যারা তানাদেরকে গোলামি করতেন, তানাদেরকে ভালোবাসতেন। তো যখন ভালোবাসতেন, মহব্বত করতেন, হুজুর পাক একদিন ওই মোড়লকে বলেন যে তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার সন্তানদেরকে বলবে তোমাকে যেন না পুরানো হয়, তোমাকে যেন দাহ না করা হয়। হিন্দুদের শেষ কার্যের যেটা কি করা হয়, তাদেরকে দাহ করা হয়, পুরানো হয়। তো হুজুর পাক বলছেন তুমি গিয়ে বলবে তোমার যেন কি না করে, না পুরায়, তোমাকে যেন মাটিতে পুঁতে রাখে। তাছাড়া যত তোমাদের ধর্মীয় কাজ আছে সেগুলো করবে, সমস্যা নেই, কিন্তু পুরানো যাবে না, দাফন করতে হবে। তো ঠিক তেমনিভাবে এই কথাটা তিনি এসে তার সন্তানদেরকে বললেন যে সন্তানেরা রে, আমি যেই গুরুকে ভালোবাসি, আমার যিনি গুরু আছেন
তিনি আমাকে এই কথাটা বলছেন, তোমরা আমাকে পুরাইও না, এটা আমার গুরুর আদেশ, তোমাদেরকেও এই কথাটা বলেছেন, আদেশটা পালন করবে তোমরা। উনি যখন মারা গেলেন, সন্তানেরা গ্রামের অন্য সবাইকে বললেন, আমার পিতাকে পুরানো যাবে না, কেননা আমার পিতার যিনি গুরুজি ছিলেন তিনি তাকে নিষেধ করেছেন যে তাকে পুরানো যাবে না। আচ্ছা ঠিক আছে, এই কথাগুলো যখন বললেন, বলতে বলতে গ্রামের মধ্যে গ্রামের অন্য অন্য মোড়ল বা যারা ছিল এরা বললেন যে না, কখনোই এটা হতে দেওয়া যাবে না, কারণ তিনি গ্রামের মাতবার মোড়ল, তানাকেই যদি না পুরানো হয়, এইভাবে যদি রেখে দেয়, হয়তোবা ভবিষ্যতে এই রেওয়াজটাই চালু হয়ে যাইতে পারে। কি এই রেওয়াজটাই চালু হয়ে যাইতে পারে, ধর্মের রেওয়াজ আমাদের হয়তোবা নাও ঠিক থাকতে পারে। তো সুতরাং এই কাজ করা যাবে না, পুরাতেই হবে। তোমরা যদি সমাজে বসবাস করতে চাও তাহলে তোমার বাবাকে দাহ করতেই হবে, পুরাইতেই হবে। এখন মানুষ তো সামাজিক জীব, সমাজ ছাড়া বসবাস করতে পারবে না। তো তখন তারা আর কিছু না করার কারণে চিতায় উঠানো হইল সেই বড় হুজুর পাকের গোলামকে। খেয়াল করে শোনেন, আমরা আজকে হুজুর পাকের গোলাম, গোলামের মতো গোলাম হওয়া দরকার। নাম ভাঙানো গোলাম যদি হয় আমরা, তাইলে তো বিপদ। আমরা তো এখন নাম ভাঙানো গোলাম। তো তিনি বলছেন যে প্রথমে লাকড়ি সাজানো হয়, মানে যেভাবে সাজায় তার উপরে তার পিতাকে রাখা হয়, তার উপরে আবার লাকড়ি সাজানো হয়, ঘি ঢালা হয়েছে, তেল ঢালা হয়েছে, তারপর ওই হুজুর পাকের গোলামের চিতায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যখন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আগুন ধরিয়ে দেওয়ার সাথে সাথে চিতার প্রত্যেকটা কাঠ পুড়ে ছাই হয়ে গিয়েছে, যতগুলো লাকড়ি সাজানো হয়েছিল পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিন্তু হুজুর পাকের ওই গোলামের শরীরের একটা পশমও পুড়াইতে পারে নাই। হুজুর পাকের গোলামের একটা পশমও পুড়াইতে পারে নাই, পুরা লাকড়ি পুড়ে ছাই। সবাই আতঙ্ক, মানি না, হয়তোবা ঝামেলা। আবার সাজানো হয়েছে, আবার ওনাকে দেওয়া হয়েছে, আবার লাকড়ি দেওয়া হয়েছে, তেল ঘি আবার দেওয়া হয়েছে, আবার ওনার চিতায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। চিতা পুড়ে শেষ হয়ে যাচ্ছে, ওনার দেহ পোড়া তো করে দূরের কথা, একটা লোম পশমও পুড়াইতে পারতেছে না আগুন। এইরকম ভাবে 1 2 না 3 লরি তথা 3 ট্রাক খড়ি ওই চিতাতে দেওয়া হয়েছে। ওই চিতার উপরে হুজুর পাকের ওই গোলামকে উঠানো হয়েছে, ওই চিতার আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তারপরে হুজুর পাকের ওই হিন্দু গোলামের একটা লোম পুড়াইতে পারে নাই, একটা লোমও পুড়াইতে পারে নাই, পশমও পুড়াইতে পারে নাই। তখন আর কি করার? 1 গাড়ি 2 গাড়ি 3 লরি কম কথা। তখন ওই বাচ্চারা বলছেন, সন্তানেরা বলছেন যে আর কত, এখন তাহলে আমার বাবাকে মাটিতে দাফন করে দেই। তোমরা তো শুরুতে মানলে না, আমার বাবার যিনি গুরুজি ছিলেন তিনি আমার বাবাকে আদেশ করেছিলেন, তার আদেশটাই কি সঠিক সত্য হয়ে গিয়েছে। এখন আমার কথাটা হলো, ভাই, একজন হিন্দু ব্যক্তি যিনি কালেমা পড়ে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কুরআন তেলাওয়াত করে নাই, ইসলামের মধ্যে দাখিল হয় নাই, প্রবেশ করে নাই, তিনি যদি শুধুমাত্র বড় হুজুর পাকের মোহাব্বত যদি সিনাতে থাকার কারণে, বড় হুজুর পাককে ভালোবাসার কারণে, মোহাব্বত করার কারণে দুনিয়ার আগুন যদি তারাকে পোড়াইতে না পারে, আমরা যারা ওনার ভক্ত আছি, আমরা যারা মুসলমান আছি, আমরা যারা বড় হুজুর পাকের নাম পাকে আজকে এই অনুষ্ঠান সাজিয়েছি, হুজুর পাকের নাম পাকে খানা পাক তৈরি করেছি, নামাজ পাক গ্রহণ করব, আমরা যারা হুজুর পাকের আলো আওলাদদেরকে আমরা যারা ভক্তি শ্রদ্ধা মোহাব্বত করছি, আমাদের অবস্থা তাহলে কি হতে পারে এখন চিন্তা করেন। কোন জায়গায় গিয়ে আমাদের মাকাম দাঁড়াবে চিন্তা করেন। কিন্তু শর্ত একটা, কয়টা? কথা বলেন, শর্ত কয়টা? মোহাব্বত করার মতো মোহাব্বত করতে হবে। মোহাব্বত
করার মতো মোহাব্বত করতে হবে। ভাই সে কোন ধরনের মোহাব্বতকারী ছিল চিন্তা করে দেখেন। দুনিয়ার আগুন যদি কাউকে না পুরাইতে পারে, আল্লাহ তাআলার হাবিবের আওলাদে পাকের জবান থেকে বের হয়েছে, এই কারণে যদি দুনিয়ার আগুন যদি না পুরাইতে পারে, জাহান্নামের আগুন পুরাইতে পারবে? কথা বলেন, পুরাইতে পারবে? কখনোই না। কিন্তু শর্ত, সে কি মোহাব্বতটা তার অন্তরের মধ্যে নিয়েছিলেন, যে মুসলমান না, কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, একটা মাত্র ভিতরে ছিল, সেটা হলো বড় হুজুর পাকের। কথা বলেন, বড় হুজুর পাকের। আর বড় হুজুর পাককে, যিনি আহলে বাইত, যিনি কি আহলে বাইত, আওলাদে রসুল, যিনি আলী ফাতেমা হাসান হুসাইন হুজুর গাউসে পাকের বংশধর, তানার ওই একজনকে মোহাব্বত রাখার কারণে, অন্তরে রাখার কারণে যদি তার এই অবস্থা হয় ভাই, তাহলে আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? এই আওয়াজ, হ্যাঁ, শেষ পর্যন্ত কি এই আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? মৌলা আলীকে ভালোবাসি কি বাসি না? খাতুনে জান্নাত পাককে ভালোবাসি কি না? মৌলা হাসানকে ভালোবাসি কি না? মৌলা হুসাইনকে ভালোবাসি কি না? হুজুর গাউসে পাক শাহেনশাহে বাগদাদকে ভালোবাসি কি না? খুসুসান আমাদের আকা ও মৌলা, আমরা যারা এই চোখে তিন মালিক পাককে আমরা যারা দেখেছি, তিন শাহেনশাহ বাদশাহ পাককে আমরা ভালোবাসি কি বাসি না? তাহলে আমরা যদি ভালোবাসি, তাহলে আমাদের স্থানটা কোন জায়গায় যাবে? কত উচ্চ মাকানে যাবে? ওই যে বললাম, কাহিনী এক জায়গায়, ভালোবাসার মতো বাসতে হবে, অন্তরে মোহাব্বত করার মতো করতে হবে, তা না হলে কোনো লাভ নাই। যদি মোহাব্বত করি অল্পতেই আমরা কামিয়াবি হব। আর যদি মোহাব্বত যদি না করি, ও যত বড় নবীর উম্মতি হই না কেন, যত বড় দরবারেরই গোলামি করি না কেন, যত বড় মানুষই হই না কেন, কোনো লাভ, কথা বলেন, কোনো লাভ নাই। কারণ নাজাতের মূল নবী এবং নবীর আহলে বাইত পাক, বলেন সুবহানাল্লাহ, একমাত্র, বাস এটাই। ভাই এখন বলবেন যে মুহাব্বতটা এই যে আমাদের ভিতরে, আমরা কিভাবে, এগুলো কিছু কিছু আপনার কাজ আছে। মুহাব্বত ধরেন কিভাবে করব। আজকে কয়েকদিন আগে চেহলাম পাক উদযাপন হয়েছে না? করছি না? করছি। এগুলো হলো আমাদের মুহাব্বতের বহির প্রকাশ। এগুলো কি? মুহাব্বতের বহির প্রকাশ। আজকে বড় হুজুর পাকের উরসে পাক পালন করছি, এগুলো মুহাব্বতের বহির প্রকাশ। শুধুমাত্র মুহাব্বত বললাম, মুখে মুহাব্বত করি, ওরস পাকের জন্য বাড়ির পর টাকা চাইতে গেলি, কিস্তির টাকাই না, মিথ্যা বললাম না? মানে আপনারা ভালো আছেন, আমি আমার এলাকার কথা বলছি। আবার চাইতে গেলে নাই, এই তোদের প্রতিদিন তোরা 2 দিন পর পরে আসিস, সবার ভাষা তো আর সমান না। আবার এইরকম এক একটা এক এক কথা। তো এইগুলো যদি না হয়, এই যে সামনে আজকে হলো আপনার এটা সফর মাস, সামনে আসতেছে রবিউল আউয়াল, সামনে আসতেছে কি? আজকে যেমন জামানার বাদশাহ বড় হুজুর পাকের উরসে পাক করছি, সামনে আবার রবিউল আউয়াল। আপনারা তো করেনি, কারণ আমি তো 2 বছর আসছি। সর্বশ্রেষ্ঠ রসুলের আগমন দিবস, যেই রসুল না আসলে আজকে আকা মাওলা হুজুর পাককেও আমরা পাইতাম না। তানার অনুষ্ঠান বন্ধ করার কোনো সুযোগ আছে? ওই যখন আমার কাছে আসবেন, 12 রবিউল আউয়াল উদযাপন করবো, সেদিন দিলাম। এরকম হয় না অনেক সময়? খবরদার, বেশি না দেন, অল্প দেন। আবার যদি দিতে না পারেন, মুখের একটা মিষ্টি কথা দিয়ে তাকে বিদায় করেন। একটা জিনিস জেনে রাখবেন ভাই, সম্মান আপনারও আছে, আমারও আছে, কমিটির লোকদেরও আছে। নাই? যারা এই যে কামপাক করে, এদের সম্মান নাই? যারা বাড়িতে বাড়িতে গিয়ে চাউল ডাউল টাকা পয়সা উঠায়, এদের সম্মান নাই? এদেরকে বহুত পাবলিক আছে, বহুত যারা এই কালেকশন করে। আমি একজনের কথা বলছি, তিনি আমাকে বলছেন, না খেয়ে থাকেন এমন ফ্যামিলিরও ব্যক্তি আছেন, না খেয়ে থাকেন তবু কাউকে কখনো বলে না যে ভাই আমার 500 টাকা দাও, আমার চাউল কিনা লাগবে।
কখনোই বলে না। কিন্তু হুজুর পাকের টাকা কালেকশন করতে দিলে অথবা মনে করেন ওরসে পাকের টাকা কালেকশন করতে দিলে, এক কথায় এই অনুষ্ঠানের টাকা কালেকশন করতে দিলে ওই ব্যক্তি তানার চাইতেও আরো অনেক নিচু পর্যায়ে সংসারের যিনি আছেন তার কেউ 10 বার যাইতেও দ্বিধাবোধ করে না। কারণ এটা কি হুজুর পাকের মোহাব্বত, এটা কি হুজুর পাকের মোহাব্বত। তাকে কটু কথা বললেও তাকে ওই জায়গা থেকে সরাই আনা যায় না। এটাও হলো আর এক মোহাব্বতের বহিঃপ্রকাশ। আপনারা যেমন দিয়ে বহিঃপ্রকাশ করছেন, তানারাও কিন্তু কষ্ট কম না। মনে করেন এই যে আমরা যারা আছি, আজকে আমি এখানে আসলাম বা আপনারা কিছু যারা আসেন সবাই আপনারা কষ্ট করেন, তারপরেও কিছু আছে মাগরিবের নামাজ পড়ে এসে হাজির হয়, নামাজ পাক নিয়ে চলে যায়। ভাই এই যে সাজসজ্জা কারা কষ্ট করছে, আছে না একদল? এই যে নামাজ পাক যারা তৈরি করে সেই আগুনের কাছে থাকতে হয়, আছে না একদল? আমরা তো জমিদারের মতোই আসলাম, ওয়াজ করলাম, দিবেন খাইবার খায় দেয়, দিবেন হাতের মধ্যে নিয়ে গো, ঠিক না? হ্যাঁ, এটা পরিশ্রম ধরেন আমি বাদ দিলাম। তো যার যার মোহাব্বত, যার যার কাজ তার তার, আর এগুলোর মাধ্যমেই নাজাত, আর এই কাজের মাধ্যমে জান্নাতেরও স্তর। যদি জান্নাতের যদি সবাই ঢালাওভাবে ফুটবল মাঠে থাকতো, জান্নাতুল ফেরদাউস বলতে তো কিছু থাকতো না। আল্লাহ কেন জান্নাতকে এত স্তর করলেন, আর সর্বমাকানে কেন জান্নাতুল ফেরদাউস রাখলেন? ওখানেও তো কিছু থাকবে মানুষ, নাকি? ওখানেও কিছু মানুষ থাকবে না? কারা থাকবে? যারা এই যে আমাদের মতো আসছি, ঘুম পাড়ছি, নামাজ পাক নিছি, এদের না। কষ্টের অনুযায়ী আপনি কেষ্ট পাবেন, ওই অনুযায়ী আপনি পাবেন। তো হুজুর পাকের এই যে কয়েকটা কথা বললাম, আসলে যা বলতে চাইছিলাম আমার মনে হয় 1 ভাগ বলতে পারছি কেবল। মানে যা নিয়ত করছিলাম যে আমি বলবো এখানে 1 ভাগ নিয়ত বলতে পারছি, 1.5 ঘন্টা শেষ। তো আসলে কষ্ট এটা দেয়া ঠিক না, কিন্তু মূল বিষয়টা হলো এইরকম অগণিত আছে ভাই। সবাই একেবারে চোখ কান খুলে, যেহেতু এটা কিয়ামতের পূর্বের জামানা, ঠিক না? চোখ কান খুলে অন্তরে মহাব্বত এবং বিশ্বাস রাখেন আমরা এমন একটা পীরের গোলামি করি যেই পীর কোনো সাধারণ কোনো পীর, যেই পীর কোনো সাধারণ কোনো পীর, যেই পীর হলেন আওলাদে রাসূল, যেই পীর হলেন আলী ফাতেমার বংশধর, যেই পীর হলেন জান্নাতের সরদার হাসান হুসাইন খাতুনের জান্নাত পাকের ওয়ালা, যেই পীর হলেন সমস্ত ওলিকুলের সম্রাট হুজুর গাউসে পাক শাহেনশাহে বাগদাদ, তানার আওলাদে পাক হলেন আমাদের আকা ও মাওলা হুজুর পাকরা। বাস এটাকেই অন্তরের মধ্যে নিয়ে জীবন যাপন করি আমরা, ইনশাআল্লাহ ওই হিন্দু যদি নাজাত পাইতে পারে, আমরাও ইনশাআল্লাহ যদি মোহাব্বত করার মতো করতে পারি, অবশ্যই অবশ্যই হুজুর পাকের ওসিলায় আমরাও নাজাত, কথা বলেন, আমরাও নাজাত পাবো ইনশাআল্লাহ অবশ্যই। কারণ আমরাও তো হুজুর পাকের নাম পাকের উপরে এই যে বাগান সাজাচ্ছি, এর প্রতিদান কি মালিক আমাদের দিবেন না ভাই? বলেন দিবেন না? অবশ্যই দিবেন। কারণ তানারা দেনে ওয়ালার বংশধর, দয়ার সাগর তানারা। ভুল তাদেরই হয় যারা কাজ করে, যারা কাজ করে না এদের কোনো ভুল, এরা শুধুমাত্র ওই রাস্তার উপর দাঁড়িয়ে খালি নাক ছিটকা নেই, শেষ। কিন্তু কাজ যারা করে ঠেলাও এরাই বোঝে, ভুল তাদেরই হয়। আপনারা মানবেন কিনা আমি জানি না, ভুল তাদেরই হবে যারা কাজ করবে। এখন ভুল হবে দেখে কেউই যদি কাজ না করেন, তাইলে এই বাগান সাজাবে কে? ভুল হবে, বিয়াদবি হবে, এটা ভেবে যদি আমরা কাজ পাখি যদি না করি, তাইলে এই বাগান কে সাজাবে বলেন? তো এর মধ্যে ভুল হবে, বিয়াদবি হবে, তারপরেও তানাদের কদম পাকে পানাহ চাইতে হবে এবং এটাই ফরিয়াদ জানাতে হবে, এর ওসিলাই যেন আমরা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যায়। মালিকের দরবারে সব সময়ের জন্য এটাই আমরা ফরিয়াদ জানাবো, মালিক ও মওলা যেন এই যে হুজুর পাকদের অনুষ্ঠান, হুজুর পাকদের কামপাক, ইমাম পাকদের কামপাক, নবীজির আপনার 12ই রবিউল আউয়াল সহ যত অনুষ্ঠান আছে, এইগুলো আমাদের মতো গুনাহগারদের দ্বারা উদযাপন করার তৌফিক দিচ্ছেন এবং হুজুর গৌসে পাকের নূর নবীজির আওলাদে পাকদের গোলামি করার তৌফিক দিচ্ছেন। মৃত্যু পর্যন্ত যেন আওলাদে রসুলদের এই সকল প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রেখে এবং হুজুর পাকদেরকে ঈমানের সাথে ভালোবাসার মতো বাঁচতে বাঁচতে যেন আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারি। মালিক ও মাওলা আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।